বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনার দয় আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে 16% একটা জায়গা দেখাবো। এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা বাটিরটাক চৌরাস্তা বাজার। এটা ধর্মপুর ইউনিয়ন। তো এখানে এটা হচ্ছে একটা বাজার। এই বাজারটা হচ্ছে আপনার বিশাল বড় বাজার। আপনার এখানে আমাদের এই নিত্য প্রয়োজনীয় যেটা প্রয়োজন সবগুলো আছে। এবং এই যে রাস্তাটাতে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড। এখান থেকে দক্ষিণে গেলে আপনার ওই যে সুবর্ণচরের দিকে যাওয়া যায়, আর ওইদিকে সামনে গেলে ডিমওয়াল পার্ক এবং ওইদিকে প্রযুক্তি বাংলা বাজার, সোনাপুর এবং কাছে। তো এখানে এই বাজারের আশপাশে আপনার এই ধরুন বাসা ভাড়া এবং এনজিওর জন্য ভাড়া, তারপরে আপনার এই ক্লিনিক, হাসপাতাল, কলেজ, স্কুল সবগুলো কিন্তু এই বাজারে আছে, বুঝছেন। তো আমরা মনে করি যে আপনার যারা এই চাচ্ছেন যে শহরমুখী একটা জায়গা নেওয়ার জন্য, যে আমরা মাঝি শহরে অথবা সোনাপুর শহরে যদি জায়গা নিই, কিন্তু যেভাবে আপনারা বসবাস করতে পারবেন, তো এখানে জায়গা নিলে আপনারা ওইভাবে বসবাস করতে পারবেন। এটা কিন্তু বিশাল বাজার সামনে, এখানে সামনে। তো এই রাস্তার পাশে এখানে 16% জায়গা বিক্রি করা হবে। এই জায়গাটা হচ্ছে এইটা। এখানে আপনার একটা শো মিল আছে, গাছ ছিটানো মিল। তো এই জায়গাটার মুখটা হচ্ছে এটা, একেবারে রাস্তা, এই রাস্তার পাশে মুখ। এটা হচ্ছে রাস্তার পাশে মুখ। এবং এখানে আপনার এই সামনে একটা দোকানের জন্য আছে, এই দোকানটা সহ এখানে সামনে একটা দোকান আর গাছের মেল। আপনারা যদি কেউ চান এই গাছের মেলটা সহ নিতে পারবেন। এই গাছের মেলে আপনার প্রায় 80 থেকে 1 লক্ষ টাকা মাসে ইনকাম আছে। তো এখানে এই যে এই দিক দিয়ে ওনাদের এই ঘরের পর্যন্ত, আর পিছনে ওই যে আমি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাইনি, এই যে এই রুমটা কিন্তু ওনার। তো এখানে এই পাশে যে রুমগুলো আছে, এগুলো একটা রুমের ভাড়া আপনার 3 থেকে 4,000 5,000 টাকা এরকম, বুঝছেন। তো এখানে এই আপনার এই মেলটা সহ বিক্রি করা হবে। মেলের রেটটা হবে আলাদা, আর জায়গার দাম হবে আলাদা। তো এখানে 16% জায়গা। আপনারা যদি বলেন যে না, আমরা মেলটা নিব না, আমরা শুধু জায়গাটা নিয়ে আমরা বাড়ি করবো, ভাড়া দিব, তখন আপনারা ভাড়া দিতে পারবেন। তো এই যে সীমানাটা হচ্ছে এখানে ওয়াল পর্যন্ত, এবং আপনার এই পিছনে একেবারে আরেকটা ওয়াল আছে। ওই ওয়ালটাও কিন্তু দুজনের সীমানায়, অর্ধেক ওনাদের আর অর্ধেক আরেকজনের। এখানে 16% জায়গা আছে। দেশ ও প্রবাস থেকে যারা চাইতেছেন যে আমরা একটা বাড়ি করব, তাও আপনারা নিতে পারেন, উনি মেলটা নিয়ে যাবে। আর যদি বলেন যে মেল সহ নেবেন, তাহলে আপনারা মেলটা নিতে পারবেন, ওটা আলাদা দাম দর করে নিতে পারবেন। তো এখানে এই যে পিছনে ওয়াল পর্যন্ত এবং এই গাছ ছিটানোর মেলটা সহ বিক্রি করা হবে। এদিকে ওনাদের ওই যে রাস্তা, এটা পর্যন্ত সীমানাটা পর্যন্ত, ওইদিকে দোকান পর্যন্ত, এবং পিছনে একেবারে ওই ওয়াল সোজা করে একেবারে লাস্ট মাথা পর্যন্ত সীমানাটা। আমি আপনাদেরকে একটু লাস্ট মাথা দেখাই দিই। এই যে ওয়ালটা পর্যন্ত আপনারা চাইলে এখানে একটা ছোট্টখাটো একটা আপনার এই 3-4 রুমের একটা ঘর করে আপনারা এখানে এটা ভাড়া দিতে পারবেন, আর মেলটাও আপনারা চালাতে পারবেন। তো এই যে আপনারা চাইলে এদিক দিয়েও পথের ব্যবস্থা করতে পারবেন। তো এখানে আপনার 16% জায়গা আছে। এবং আপনারা যদি চান যে আপনারা সামনে দোকান করবেন, পিছনে বাসা করবেন, তাও করতে পারবেন। আর এখানে কয়েকটা এনজিও অলরেডি, মানে এই যে কিস্তি বা এনজিও যে অফিসগুলো, এগুলো অনেকগুলো অফিস আছে। আপনারা বাসা করলে ভাড়া হয়ে যাবে। আর হচ্ছে যে সামনে আপনারা করেন, তাহলে আপনারা পিছনে যদি বাসা করেন, সামনে দিয়ে আপনারা 4 থেকে 5টা দোকান করলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসবে আপনাদের। তো দেশ ও প্রবাস থেকে যারা চাইতেছেন যে আমরা এরকম একটা রেডি নিব, যে আমরা বাজারমুখী বাড়ি করবো, তাও করতে পারবেন। আর যদি বলেন যে আমরা মেলটা সহ নিব, তাও আপনারা নিতে পারবেন। তো এই জায়গাটার আপনার এটা আপনার সাবকবলা হবে। সিএস আছে, আরও জিএস, খাজনা খারিজ, খতিয়ান দলিল, বায়ু দলিল, মূল দলিল সব কিছু একবার আছে, আপনারা যাচাই করে নিতে পারবেন। আর যারা সবসময় নিত্য নতুন এরকম জায়গা ধরনের বিজ্ঞাপন দেখেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এই জায়গাটার প্রতি শতাংশ দাম দেওয়া হচ্ছে 4,80,000 টাকা। 4,80,000 টাকা প্রতি শতাংশ জমির দাম 4,80,000 টাকা। যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং এখান থেকে গাড়ি যাতায়াত একেবারে সুবিধা।
সোনাপুর থেকে আপনারা সিএনজি অথবা যে কোনো একটা ইয়েতে উঠলে একেবারে সহজে আপনারা জায়গা চলে আসতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।